এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো হতাশ বান্দা অনেক গুনাহ নিয়ে যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিচ্ছু নেই। ঠিক আছে না কথা? একটু চিন্তা করেন, দেখেন আমি মাঝে মাঝে নিজে বলি, মিয়া তোমার কাছে তো তোমার কলবের চেয়ে জুতার দাম বেশি। কলবের চেয়ে জুতার দাম বেশি কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আর কলবের ময়লা লইয়া যুগ ধরে চলতেছি, ধোয়ার কোনো নাম বন্ধ নাই। হ্যাঁ, অথচ এটা ধোয়া ছিল আরো সহজ। জুতা ধুইতে কতগুলা পানি লাগে, কত কষ্ট করা লাগে। হ্যাঁ, অথচ কলবের ময়লা ধোয়ার জন্যে অনুশোচনার এক ফোঁটা পানি দরকার ছিল, যে আমি ভুল করছি আল্লাহ, আর করবো না, বাস যথেষ্ট ছিল কলব পরিষ্কার করার জন্য। আমি যদি কলবটা পরিষ্কার করি, আমার গুনার পাল্লা যদি পরিষ্কার করতে পারি দোস্ত, ওই লক্ষ কোটি আমল দরকার নাই। গুনামুক্ত যদি থাকতে পারি, একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই তো আমার নেকির পাল্লা ভারী হয়ে থাকে। কারণ পাশে যদি কিছু না থাকে, ছটাক দিলেও তো এই পাশে ভারী, বলেন না? পাশে যদি পাশের পাল্লায় যদি কিছু না থাকে, একেবারে শূন্য আর একেবারে খালি, হইলে তো মাপার সিস্টেমই নেই, বিনা হিসাবে যান। একটু যদি থাকে কম, অল্প আমল নেকি দিয়াই আমি নেকির পাল্লাটা ভারী বানাইতে পারবো। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? ধরেন আপনি আলু মাপবেন, আলু এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না ওইটা আপনারা জানেন, কিন্তু আমি একটা কথা শিখাইয়া দিই, ওইটাই বলবেন বারবার, একদম বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব, জবাব এইটাই আসবে। কেন মাপা যাবে না? বলেন, পাল্লা একটা খালি। তিনটা কথা বলছি, পাল্লা একটা খালি, তিনটাই বলতে হবে না, এটা আবার এলোমেলো হয়ে যাবে, গোলমাল লেগে যাবে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? হ্যাঁ, এই তিন কথা বলা লাগবে। এর উল্টাও তো হইতে পারে, এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আল্লাহ একটা হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, গুনার পাল্লা খালি। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? হ্যাঁ বলেন না, ওইটাই তো কথা, বলেন না? এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ভাই বিনা হিসাব কেন? হিসাব কেন হবে না বলেন তো? ও হ্যাঁ, ওইটাই তো কথা, একটাই তো কথা। ডিউটি একটা দিলাম, শেষ পর্যন্ত খালি এটাই বলে যাবে, বাকিটি আমি জোড়া লাগাবো। বলেন আমল মাপা যাবে না কেন? ঠিক আছে তো না? আচ্ছা, এর উল্টাও হইতে পারে আরেকটা, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। হিসাব হবে না কেন? মাশাআল্লাহ, কয় গ্রুপ গেল? নেকির পাল্লাই বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, আরেকটা হচ্ছে বিনা হিসাবে। আর আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের এক পাল্লায় নেকিও আছে, আরেক পাল্লায় গুনাহও আছে। কারো নেকির পাল্লাটা ভারী, কারো গুনার পাল্লাটা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর কি ফয়সালা? আল্লাহ নিজেই বলতেছেন সূরা আল কারিআর মধ্যে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নামী। ভাই কয় গ্রুপ হয়েছে? ভাই কয় গ্রুপ? চলেন আবার গোড়ায় যায়। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় একটা গুনাহও নাই, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত বলেন না? এই মানুষগুলো কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন না। বলেন আমার সাথে, সমস্ত নবী কি নিষ্পাপ? কেন গুনাহ করেন নাই এটা আরেক সাবজেক্ট, একটু শুনেন যেন এমনটা না হয় একটা বিষয় আসছে এই বিষয়ে আমি কিছুই জানি না, এমনটা না হয়। নবীরা কেন গুনাহ করেন নাই? কারণ সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। অনেক কারণ আছে, এটা একটা কারণ। আল্লাহ নিজেই বলেন গুনাহ থেকে বাঁচায় রাখছে। আবার প্রশ্ন আসবে, আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচাইলেন? খালি প্রশ্ন তো আসতেই থাকবে, আপনার জবাবও আছে। সূরা হাজের শেষ পৃষ্ঠা, একদম 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওখান থেকেই জবাবটা বোঝা যায়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূলকে আমি আল্লাহ নির্বাচন করছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? যেহেতু নবী রাসূলরা আল্লাহর নির্বাচন, ওই জন্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। কেন? যেন আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন, তারা নিজেরাই তো গুনাহ করে। এই প্রশ্ন যেন কেউ করতে না পারে, ওই জন্যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন মনে আছে? কেমন ছিলেন? আমার মতন কালা বেটা তো কেমন সুন্দর? সুবহানাল্লাহ। না না, কোন সুবহানাল্লাহ শুনুন, যে সুন্দর শুনলেই সুবহানাল্লাহ করতে হয় আর কি, এটা হলো সুবহানাল্লাহ। এত সুন্দর মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা, খালি হুজুরের লগে ঘুরতে চায়, আর হুজুর খালি কয় ধরবেন, পাত্তা দেয় না। একদিন তো একদম অন্দর মহলে নিয়ে আটকাইছে, 7 দরজা ভেতরে, মানে আর পরে আর রুম নাই, শেষ। কাজের বুয়া বাড়ি বাঁধিদেরকে বলেছে দরজাগুলা লাগাই দিয়ে চলে যাও। তো লাগাইলে চলে যাইতে হলে কোন দিক দিয়ে লাগাইতে হবে? ভিতর দিয়ে না বাইরে দিয়ে? বাহির দিয়া সব দরজা লাগাই গেছে। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি, তখন তিনি কি করলেন? সূরা ইউসুফে আসছে 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলো পড়বেন, পুরো গল্পটা আসছে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচা। বিপদে পড়লে কারে ডাকতে হয়? আর বিপদ থেকে বাঁচা গেলে সব সময় কাকে ডাকতে হয়? আল্লাহ। আল্লাহ 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি বাঁচায় দিয়েছি, সোজা তর্জমা করলাম। তো নবীদেরকে গুনাহ থেকে বাঁচান। বলেন বলেন। গেল এক গ্রুপ, সময় কম, আমি তাড়াহুড়া করতেছি। গেল এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপ যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আচ্ছা, একটা মানুষ এমন কি করে হয় সারা জিন্দেগি একটাও নেকি করে নাই, ভালো কাজ করে নাই, এটা কিভাবে সম্ভব? আরে মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা হচ্ছে এই ফেরাউন।
ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? এই মারানোর কথা কও, কি করছে কও? আপনারা তো একজন মাদ্রাসার ছাত্র লালন পালন করতে চান, আর ফেরাউন নাই একজন নবী মুসা আলাইহিস সালামের লালন পালন করে বড় করছে। এটা ভালো কাজ না? এর সব গেল। আবু তালিব সারা জিন্দেগি নবী আলাইহিস সালামকে আগলে রাখছে, ছায়া দিয়া রাখছে, নিরাপত্তা দিয়া রাখছে। নিজের সন্তান আর নবীজিকে আলাদা হতে দেন নাই। হযরত আলী, হযরত জাফর, হযরত তারিক এদেরকে সাথে রাখছেন সবসময়। সেই আবু তালেবের সওয়াব গেল। দোস্ত, ঈমান ছাড়া কোনো ভালো কাজের হিসাব আল্লাহর কাছে নাই। বলেন, ঈমান ছাড়া কোনো ভালো কাজের হিসাব আল্লাহর কাছে? তাহলে আপনারা এবার জবাব দেন, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটাও নেকি নাই, তারা কারা? বেঈমান। হ্যাঁ বলেন, সবাই বলেন, তারা কারা? তারা কারা? বেঈমান। বেঈমান তো আমরা চিনি না, চিনেন না? বেঈমান চিনেন না? চিনেন? জোরে কোন, জোরে কোন, তাড়াতাড়ি কোন, একটু ঝামেলা আছে, কোন তাড়াতাড়ি কোন। বেঈমান চিনেন? কারা? যার ঈমান নাই। সহজে এক কথাই তো, বেঈমান ঈমান নাই একই তো কথা। আমরা এদেরকে কি করি, কি বলি? আহা, কাফের মুশরিক। খালি এখান থেকে জবাব এলে ওই দিকে চাইতে বলে কি বলি? কাফের মুশরিক। মাথা বললেই তো ওদিকে যায়। বেঈমান মানি ওরা। কিন্তু দোস্ত, বেঈমানদের আরেকটা শ্রেণী আছে যাদেরকে আমরা চিনি না। নিজেও জানি না বেঈমান হয়ে গেছে, সমাজও জানি না বেঈমান হয়ে গেছে। এরা কে? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ তাদের সব আমল বাতিল। তার মানে নেকির পাল্লায় একটাও নেকি নাই, বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, মুরতাদ মানে কারা? যারা ইসলামে ছিল বের হয়ে গেছে। আপনার কাছে পরিচিত কাফির মুশরিক না, নাম মুসলমান, মুসলমানের সন্তান। মৃত্যুর পর জানাজা হয়, কুলখানি হয়, আবার মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু ইসলামের মানদণ্ডে সে মুরতাদ মানে কাফের। মানুষ মুরতাদ কখন হয়? ঈমানের অকাট্য, দ্বীনের অকাট্য কোনো বিষয়কে নিয়ে যে তাচ্ছিল্য করে, অস্বীকার করে, সন্দেহ পোষণ করে। এই সমাজে এমন মানুষের অভাব নাই। শরিয়া আইন এটা আল্লাহর বিধান। চোর চুন্নি চুরি করলে হাত কাইটা দাও, চুরি করলে হাত কাইটা দাও, এটা কার হুকুম? এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। জেনা যে করে, ধর্ষণ যে করে, তাকে হত্যা করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। জিহাদের একটা বিষয়, জিহাদ, এটা কোরআন দ্বারা প্রমাণিত একটা আমল। পর্দা কোরআন দ্বারা প্রমাণিত একটা আমল। ছেলে 2 মেয়ে 1 সুন্নতের এই বন্টন নীতি কোরআন দ্বারা প্রমাণিত একটা আমল। এই জমানায় এই সমাজের নামধারী বহু মুসলমান আছে, জিহাদের কথা শুনলেই তার সুলকানি শুরু হয়। জিহাদকে সন্ত্রাস বলে, মুজাহিদিনদেরকে সে সন্ত্রাসী বলে। খোদার কসম, সে কিছু বললে বলে, আরে আমি বেঈমান কেমনে হই? আমার বাপ হজ করছে, আমার দাদায় হজ করছে। ও মনে করে আর বাপ দাদায় হজ করলে ও মুসলমান। না না, জিহাদের মতো পবিত্র ইবাদতকে নিয়ে যারা তাচ্ছিল্য করে, পর্দার বিধান নিয়ে যারা তাচ্ছিল্য করে, শরীয়তের কোন বিধানকে যারা অস্বীকার করে, যারা স্পষ্ট বলে ফেলে শরীয়ত আইন আমি বিশ্বাস করি না, খোদার কসম তারও ঈমান থাকতে পারে না, সে স্পষ্ট কাফের। সে কাফের, কোনো সন্দেহ নেই। এই জমানায় এইরকম কাফেরের অভাব নাই। আমরা অবাক হই, বাংলাদেশের বহু রাজনীতিবিদ আসতে বলে ফেলে শরিয়া আইন চাই না। আরে ভাই, চাও না মানি অস্বীকার করা।
আমি বাস্তবায়ন করতে পারছি না, এটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতা। আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করবে। কিন্তু চাই না বললে শরীয়তের বিধানগুলো অস্বীকার করা হয়, খেলাফত ব্যবস্থা চাই না বললে শরীয়তকে অস্বীকার করা হয়, ইমানদাররা অস্বীকার করতে পারেন। কথা বলেন, কথা বলেন, আমার কথা বুঝতেছেন না আপনারা? না, সময় কম, আরো এটা লম্বা সময় বুঝাইতে পারলে। যাই হোক, যদি ধোকা দিয়ে থাকে আল্লাহর কাছে সুপর্দ, আর যদি বলতে ভুল করে আল্লাহ মাফ করে। ইচ্ছা করে যদি এই কৌশল অবলম্বন করে থাকে তাহলে আল্লাহর কাছে সুপর্দ, এটা ছাড়া যাবে না। আর এগুলোর জন্য আমাদের বেইজ্জতি হতে হয়। এই যে কথা বলার সুযোগ পাইল না, সারা জীবন চলেছে যেন কেউ একটা টোপ ধরতে না পারে, এইভাবে চলার চেষ্টা করি। তারপরও হয়ে যায় রাস্তাঘাটের ব্যাপার, সেটা অন্য বিষয়। যাই হোক, বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা বলেন?